চলো এখন ওই 8:10-15 মতো বাজে। আমরা এখন একটু সাফারিতে যাচ্ছি, জঙ্গল সাফারিতে। ভোরেরটায় যেতে পারিনি কারণ যেহেতু বাবা অত সকালে পারবে না। তো এই হচ্ছে আমার ড্রেস আপ। আর এইদিকে রিও রয়েছে, দাও দেখিয়ে দিই। হ্যালো। আর উনি জ্যাকেট পরতে তার খুব কষ্ট হয়, তাই তার জ্যাকেট টুপি সব আমি এখন ক্যারি করছি। হ্যাঁ চলো যাই। চলো, রিও এখন দরজা আটকে দিল টেন্টের, জিপ লক হয়ে গেল। আর রিও চশমাটা দেখেছো? এই চশমাটা রিওকে রিওর বড় মামা দিয়েছিল। কিরম লাগছে একটু বলো। চলো, আই লাভ মম ড্যাড, কিন্তু এখানে মমটা বাদ দিয়ে দিতে হবে, আই লাভ ড্যাড করতে হবে শুধু। চলো সবাই রেডি, এদিকে মা রেডি, আর এইদিকে বাবা বুবাই ওরা সব উঠছে। আর রানা অলরেডি ওখানে চলে গেছে, নামটাম লেখাতে হয়, এন্ট্রি পাস করাতে হয়, সেসব করতে। যতটা ঠান্ডা ভেবেছিলাম ততটা ঠান্ডা না, আমার এটা উলেন তো, আর তো জ্যাকেটটা ক্যারি করছি। চলো ও ডান। দাদু আমাকে বাইনো কালার দিয়েছে, বাইনো কালার না বাইনো কুলার। বাইনো কুলার। ইয়েস, এটা দিয়ে রিও আজকে ওই জিনাতকে দেখবে, তাই তো? জিনাত টাইগ্রেস। দাদু উঠছে, দাদুকে একটু হেল্প কর ওঠার জন্য। যেখান থেকে সাফারি শুরু হয় তার থেকে আমরা ওই মোটামুটি 1 কিলোমিটার মতো একটু বাইরে ছিলাম, মানে ওটাও জঙ্গলের মধ্যে, বাট সাফারির এলাকাটা নয়। তো এখন আমরা চলে এসেছি এখান থেকে এন্ট্রি পয়েন্ট। ভাই এখানে এসে অলরেডি আগের থেকে নামটাম লিখিয়ে আমাদের এন্ট্রি করে নিয়েছে। দুরকমভাবে সাফারি হয়, জিপ ভাড়া করে অথবা নিজেদের প্রাইভেট গাড়িতে। তো আমরা জিপসি নিয়ে নিই, আমরা প্রাইভেট গাড়িতেই গেছি, কারণ এত বেলায় যাচ্ছি, জানি সেরমভাবে জন্তু জানোয়ার দেখতে পাবো না, তো সেই জন্য আমরা জিপসিটা নিয়ে নিই। আর এখান থেকে আমাদের সমস্ত কিছু হয়ে গেছে, এবার আমরা ভেতরে এন্ট্রি নিচ্ছি। আচ্ছা, এখানে তোমাদের বলে দিই, এখানে পার হেড 100 টাকা করে লাগে আর এন্ট্রি ফি। আর এছাড়া হচ্ছে গাড়ির কিছু ডিটেলস দিতে হয়, আর মানে গাড়ির প্রপার কাগজপত্র, ড্রাইভারের লাইসেন্স বগেরা, আর যারা যাচ্ছে সেই ফ্যামিলির একজনের সমস্ত ডিটেলস দিতে হয়। আধার কার্ডগুলো ওরা চেক করে। আমাদের এখানে উৎসব হবে, খাওয়া হবে, দাওয়া হবে, তুই কিন্তু আসবি। সকালবেলা জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে এখন গাড়িতে বসে বাবার গল্প শুনছি আর বাইরে জঙ্গল দেখছি। বাবা একটা গল্প বলছিল আমাদের। সেই নাতি বলছে, এ দাদা তুই যাবি, আমি যাবো না, তুই আমাকে নিয়ে চল। আচ্ছা, এখানে কিন্তু একটা রুলস আছে ওদের, জঙ্গলের মধ্যে গাড়িতে কোনো রকম হর্ন বাজানো যাবে না, হর্ন বাজালেই কিন্তু জরিমানা দিতে হবে। তবে ভেতরটা ভীষণ বড়, অনেকটা বড়, 180 কিলোমিটার নিয়ে পুরো জঙ্গলটা। তো অত বড় জঙ্গলে কিন্তু সেরকম কোনো দেখার ব্যবস্থা নেই। তো আমাদের নিজেদেরও দুবার করে ভুল হয়ে গেছিলো, বাজিয়ে ফেলেছিল হর্ন ড্রাইভার দাদা, কিন্তু দেখার কেউ ছিল না বলে আমাদের আর জরিমানা দিতে হয়নি। এখন এখানে আবার পারমিট করতে হবে না? আচ্ছা, চেক পয়েন্ট। আচ্ছা, পারমিট তো বাইরেই হয়ে গেছে। আমরা এখন মেইন যে শিমলিপাল মেইন গেটটা, সেখান থেকে 20 কিলোমিটার ভেতরে চলে এসেছি। ভাজাম, এই পয়েন্টটার নাম হচ্ছে ভাজাম। এবার এখান থেকে ভেতরে মেইন যে ফরেস্ট সেটা শুরু হবে। আমরা কিন্তু এতক্ষণ ফরেস্টের মধ্যে থেকেই এসেছি, দুপাশে ঘন জঙ্গলেই দেখো আমরা এই দিক দিয়ে এসেছি, বাট এটা হচ্ছে নর্মাল ফরেস্টের আন্ডারে পড়ছে। আর এই দিকটাতে আমরা এখন যাবো হচ্ছে এই দিকটাতে, এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে, এই দিকটাতে কোর ফরেস্টটা পড়বে। তো ভাজাম থেকে এই টোটাল শিমলিপালটা হচ্ছে 178 কিলোমিটার জুড়ে রয়েছে ফরেস্ট। তো তার মধ্যে আমরা জাস্ট 20 কিলোমিটার এসেছি, পুরোটা তো কভার করা যাবে না, একটু করে দেবে আমাকে? আমরা তো সকালবেলা বেরিয়ে চলে এসেছি, ব্রেকফাস্ট চা কিচ্ছু করা হয়নি, একদম ঘুম থেকে উঠে একটু ঘুরে ফিরে নিয়েছি, ফ্রেশ হয়ে চলে এসেছি। তো এখানে এখন একটু দেখা হচ্ছে যদি কিছু খাবার পাওয়া যায় সেই জন্য। আর এটা হচ্ছে একটা চেকপোস্ট টাইপের, এখান থেকে এবার ভেতরে মেন ফরেস্ট যেটা সেটা শুরু হবে। বাট এদিকেও কিন্তু পুরো ঘন জঙ্গলই ছিল। আসার পথে ময়ূর দেখেছি, বাঁদর দেখেছি আপাতত, আর সাথে তো একটা বাঁদর আছেই আমাদের। এই হচ্ছে আপাতত। চলো, আর ওইভাবে গাড়িতে বসে আর ভিডিও করিনি, কারণ ফরেস্টের মধ্যে জানোই রাস্তা একটুখানি জার্কিং করে, তো সেই জন্য আর ভিডিও করিনি। এখানে নেমেছি, এখন দেখা যাক কিছু পাই কিনা, পেট পুজো করে তারপরে আবার বেরোবো। আর এখানে ওয়াশরুম বগেরাও আছে, চাইলে ওয়াশরুম যাওয়া যায়। তো মোটামুটি 20 কিলোমিটার আমরা চলে এসেছি মেন গেট থেকে। চলো, তো ক্যামেরা অফ করার সাথে সাথেই বরমশাই বললো ও গিয়ে খবর নিয়ে এসেছে যে এখানে কোনো খাবার নেই, আরও 40 কিলোমিটার ভেতরে যেতে হবে, সেখানে একটা ফলস আছে, আর ফলসের সামনে আমরা খাবার পাবো। তো ওখানে গিয়ে আপাতত খাবার টাবার খাবো, যাওয়া যাক। মানে যতটা এসেছি তার থেকে ডবল যেতে হবে অনেকটা। ফল নেই অল্প অল্প রিও, এটা ফলস, এখন শীতকাল বলে শুকিয়ে রয়েছে। এখান থেকে নামে, বুঝেছো কি সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে একটা ছবি নেবো। 100 জন লোককে খুঁজতে গেলে তোমার যতটা কষ্ট